আজকে জীবনের সব থেকে বড় একটা অভিজ্ঞতার সম্মুখীন আমি হচ্ছি। এখানে যে শ্রমিক ভাইরা আছে তারা যে কতটা পরিমাণে দক্ষ ভাই, আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। শেখার কোনো শেষ নেই, যে একটা কথা আছে না, এসে বুঝতে পারছি যে শেখার কোনো শেষ নেই। আর এইখানে যে শ্রমিক ভাইরা কাজ করছে, আমার থেকে ছোট ভাই আছে বা আবার থেকে বড় বড় ভাইরা আছে, আসলে তারা কত পরিমাণে দক্ষ হলে এই কাজগুলো করছে। আমাদের জীবন কখন কিভাবে কি হয় আমরা নিজেও জানি না। তোমার বয়স কত ছোট ভাই? বয়স 18+। মা বাবা বেঁচে আছে? না না, মা বাবা- আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছিল। তোমার বাবা তোমাকে বিক্রি করছিল, পরে তুমি কিভাবে এই পর্যন্ত আসছো? আমার নানা আবার ওই টাকা দিয়ে আমাকে কিনে দিয়ে। তোমার আব্বু আচ্ছা। বিক্রি করছে তোমাকে, আবার হ্যাঁ। তোমার নানা আবার তোমাকে কিনে নিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। কিনে নিয়ে তোমাকে এই পর্যন্ত আসো তোমার। হ্যাঁ, হ্যাঁ, এই যে জীবনের যে সব থেকে বড় একটা অভিজ্ঞতা, তোমার মা বাবা নেই, তোমার বাবা তোমাকে হ্যাঁ। বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ। তো এখন তোমার কিরকম দিনকাল কাটছে? এখন দিনকাল আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে। বয়সটা কিন্তু ছোট, অভিজ্ঞতা কিন্তু অনেক বড়। দেখেন একটা জিনিস ভাবেন তো, এই দেখতে পাচ্ছেন ভাইরা এখানে কতটা পরিশ্রম করছে। আসলে আজকে রোদও পড়তেছে প্রচুর পরিমাণে। তো এখানে আপনি কতদিন ধরে আছেন? আসছি 20 দিন হলো। নতুন মানে একেবারে এই নতুন। কাজের দক্ষতা মানে আপনার কতটুকু হয়েছে এই 20 দিন যে কাজ করছেন? এটা যদি একটু বলতেন, মানে কিরকম কাজ আপনার কিরকম লাগতেছে এখানে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আসলে কাজ বলতে অতটা সহজও না, সব কাজেই কষ্ট আছে বুঝছেন। প্রচুর রিস্ক, আমি দেখি। রিস্ক আছে, তারপর সেফটি মেনটেন করে কাজ করতে হয়। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, কথা ঠিক বলছেন। তারপরে আসলে এই কাজগুলো প্রচুর পরিমাণে খাটনি। পাখির মতো শূন্যের উপরে ভাষা, এটা কিন্তু প্রচুর পরিমাণে কঠিন বলতে পারেন। নিজের জীবনকে রিস্ক নিয়ে জাস্ট পরিবারকে ভালো রাখার জন্যই কিন্তু এই ভাইদের এত পরিশ্রম। আমাদের দেশে বেকারত্ব যে একটা আছে, প্রবাসীরা রেমিটেন্স দিয়ে দেশ গড়ছে আর ভাইরা আমাদের বাংলাদেশকে গড়ে তুলছে, এটাই সবচেয়ে মূল বিষয়। সবাই সব কাজ করতে পারে না, প্রত্যেকটা কাজের জন্য দক্ষতা প্রয়োজন। যে দক্ষতাগুলো ভাইদের মধ্যে আছে, অভিজ্ঞতা আছে, তো তারাই এই কাজগুলো করতে পারবে। আমাদের দ্বারা বিশেষ করে এই কাজগুলো সম্ভব না। এক কথা আপনি বলতে পারেন এই টাওয়ার জগৎ হলো একটা ভয়ঙ্কর জগৎ। এখানে কাজ করতে হলে চাই শক্তি, মনোবল এবং নির্ভয়। এই যে দেখুন মানুষগুলো কিভাবে নাপছে, এত পরিমাণে কষ্টের কাজ এটা ভাই। তাদের হাত পায়ের অবস্থা দেখলে আপনারা নিজেরাই ভয় পেয়ে যাবেন। দেখুন কিভাবে রিস্ক নিয়ে প্রত্যেকটা পদক্ষেপ তারা পার করছে। একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু সব শেষ। মানুষের জীবন কোথায় কখন কিভাবে কি হয় কেউ বলতে পারে না। দেখুন আমার থেকে ছোট ছোট ভাইরা এখানে কাজ করছে। তো এই বিষয়গুলো দেখার পরে ভাই একটা প্রোগ্রাম করলো যে আমি তাদেরকে খাওয়াবো। আসলে তাদের অবস্থা দেখে আমারও খুবই খারাপ লাগছে, মানে ওদের হাতের অবস্থা দেখে আমার অনেকটা খারাপ লাগছে। তো যার কারণে ভাইয়া আজকে তাদের জন্য মাছ, মাংস, ডিম এবং দই সবকিছু একরকম খাওয়ার ব্যবস্থা করলো। আর এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে যে ভাইয়া এইরকম একটা উদ্যোগ নিছে। আসলে এই জায়গায় না আসলে বুঝতেই পারতাম না জীবন কাকে বলে এবং জীবনের অভিজ্ঞতা কত রকম হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।